আমাবস্যার রাতে রাত 2টোর সময় বিপ্লব হাসানের সঙ্গে কি হয়েছিল চলুন দেখা যাক। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটি সত্য ঘটনা শোনাবো। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি বিপ্লব রহমান পাঠিয়েছে এবং এই সত্য ঘটনাটির সাক্ষী সে নিজেই। আর এই ঘটনা শেষে আপনাদের জন্য রয়েছে বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের এই ঘটনাটি শুরু করা যাক। একদিন ক্লাস শেষ করে বাড়িতে রওনা হলাম। আমাদের তেঁতুল তলায় আমরা আড্ডা দিতাম, আর আজকে আমি সেই আড্ডাখানায় যাচ্ছি। রাত যখন 12টা বাজে তখন আমি তেঁতুলতলা প্রায় পৌঁছে গিয়েছিলাম। একটু সামনে যেতে না যেতেই জীবজন্তুর চিৎকার শোনা যাচ্ছিল। হঠাৎ একটি অদ্ভুত চিৎকার শুনে ওখানে থেমে গিয়েছিলাম। বামে ঘন জঙ্গল থেকে ঝি ঝি পোকার শব্দ, একটা যেন অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন কোনো মাংস খেতে রহস্য, যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। রাত যখন 2টো বাজে দূরে একটি বাড়ি দেখতে পেলাম। আজকে এই বাড়িটাতে থাকতে হবে। মনে হচ্ছে বাড়ির ভিতরে কেউ আছে। আজকে রাতটা এই বাড়িতে কাটাতে হবে। তখন আমি মনে ভয় নিয়ে সেই বাড়িটাতে যাচ্ছিলাম। মনে খুব ভয় লাগছিল, বাড়িতে না জানি কিছু আছে। যাওয়ার সময় মনে হচ্ছে অদ্ভুত সব চিৎকার। আগে কখনো এরকম বেসুরে সুর কখনো শুনিনি। যতই এগিয়ে যাচ্ছিলাম তত মনে হচ্ছে বিপদ বাড়ছে। একটু সামনে যেতে না যেতেই অদ্ভুত সব প্রাণীর চিৎকার। বাড়ির ভিতরে গিয়ে দেখতে হবে কেউ থাকে কি না। আজকে রাত্রিটা যদি এখানে কাটাতে পারি তাহলে কালকে বাসায় চলে যাব। রাত যখন 2:30টা বাজে তখন আমি সেই বাংলোতেই ছিলাম। মনে বড় সাহস নিয়ে বাংলোর ভিতরে যাচ্ছিলাম। অদ্ভুত প্রাণীর আওয়াজ শুনে খুব ভয় ভয় লাগছিল। ভিতরে এসে দেখলাম মনে হচ্ছে 15-20 বছর এখানে কেউ আসে নাই। তখনই হঠাৎ মনে হলো আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল আমাকে ভূত যেন ঘিরে ধরেছে। মনে আরেকটু সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। একটু থেমে চারপাশটা ঘুরে দেখতে হবে কেউ আছে কি না। তখনই পিছনে ঘুরে দেখলাম আমার পিছনে একটি ডাইনি রক্তাক্ত হয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার ঘাড়টা মটকাবে, এরকম সব মনে হচ্ছিল। তারপর আমি পালাতে যাচ্ছিলাম। তখনই যেই ডাইনিটা রক্তাক্ত হয়ে আছিল সেই ডাইনিটা লাফাতে লাফাতে বলে আমাকে, এই যুবক, তুই যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যা। তখন আমি ওই ডাইনিটার হাত থেকে বাঁচার জন্য বাংলো থেকে জোরে একটি দৌড় দিলাম, নিজের প্রাণ বাঁচানোর জন্য। তখনই ডাইনিটা আমাকে বলল, এই যুবক শোন, পালিয়ে কোনো লাভ হবে না। আমি যদি ইচ্ছে করি তাহলে আপনাকে এখানে মেরে ফেলতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি মানো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আজ থেকে তুমি এই বাংলোতে আসবে না এবং কি কাউকে বলবে না এই বাংলোদের বিষয়ে। আমি তখন ডাইনির শর্ত মেনে সেখান থেকে দৌড়ে চলে গেলাম। সেই ভয়ঙ্কর রাত আজও আমার মনে গেঁথে আছে। এটা হলো আমার বাবা মার বাংলো। এই বাংলোতে আমি কাউকে থাকতে দেব না। হা 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 হা। এই জন্যই তো মানুষ বলে রাতের অন্ধকারে অচেনা জায়গায় যেও না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।